ট্রেনি শিক্ষকের নির্দেশনা অনুযায়ী ক্লাসে বিশৃঙ্খলাকারী শিক্ষার্থীদের নাম লিখে জমা দেওয়ায় সহপাঠীদের বেধড়ক পিটুনিতে প্রাণ যায় যায় অবস্থা এক স্কুল ছাত্রীর। দায়িত্ব পালনই যেন কাল হলো দিনাজপুর জেলা স্কুলের ওই শিক্ষার্থীর। মারধরে গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সে। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম আতিক ইসলাম। দিনাজপুর জেলা স্কুলের পঞ্চম শ্রেণীর এই ছাত্র দিবা শিফটের ঘ শাখার ক্লাস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছিল। বর্তমানে গুরুতর আহত আতিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার ছেলে চেয়ারে এরকম করে হয়ে আছে, তো অবশ্য কয়েকজন শিক্ষক কেউ পানি দিচ্ছে, কেউ করতেছে, এই তারপর নিয়ে যাওয়ার মতো অবস্থা তখন নাই। অ্যাম্বুলেন্সকে ফোন দিচ্ছি, অ্যাম্বুলেন্স আসতে মানে ওই ধৈর্যটা আর হচ্ছে না, লড়াবো যে কখন আসবে। তখন ওই অটো নিয়ে আসে, অটোতে তুলতে যাবো, ছেলেরা নাই, তখন একদম অনুভূতি নাই আর কি। স্বজনরা জানান, মঙ্গলবার শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা তৈরি করে এমন শিক্ষার্থীদের নাম লিখে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন শ্রেণী শিক্ষিকা রিনা রানী। নির্দেশনা অনুযায়ী দুজনের নাম লিখে জমা দিলে বিশৃঙ্খলাকারী শিক্ষার্থীদের শাস্তি দেন শিক্ষিকা। এতে শিক্ষিকা ক্লাস থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দুই শিক্ষার্থী সহ 4 জন মিলে ক্লাস ক্যাপ্টেন আতিককে বেধড়ক পিটুনি দেয়। মারধরে গুরুতর আহত আতিককে তৎক্ষণাৎ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ও ক্লাস ক্যাপ্টেন ম্যাডাম ওকে বলছে যে যারা যারা দুষ্টুমি করতেছে নাম লিখো। ও দুইজনের নাম লিখে ম্যাডামকে দিয়েছে। ম্যাডাম তাকে শাস্তি দিচ্ছে। শাস্তি দেওয়ার পরে ম্যাডাম বের হয়ে গেছে। আর তখন ওই দুইজন এবং ওর আরও দুজন বন্ধু, মোট 4 জন মিলে এলোপাতায় হঠাৎ করে ক্লাসরুমে পিটিয়ে দিয়েছে। মাথায় এক পর্যায়ে এসে পড়ে গেছে। তখন টিচাররা নিয়ে আসে, টিচার কোনোদিনে করে বাচ্চাকে সেবা যত্ন করতেছে। সেই মুহূর্তে আমি আসে দ্রুত ক্লাস টিচার মনিরুজ্জামান স্যার সহ দিনাজপুর মেডিকেল কলেজ এমার্জেন্সি পর্যন্ত উনি পৌঁছে দিয়ে উনি চলে আসে। আর আমি ওয়ার্ডে যা ভর্তি হলো, তার সঙ্গে সঙ্গে অক্সিজেন দিল, ডাক্তার দেখলো, চিকিৎসা, এমআরআই, তারপর সিটি স্ক্যান, তারপর বললো যে আর যেগুলো করার ওগুলো লিখে দিল আর কি। আহত আতিকের বরাত দিয়ে মারধরকারী শিক্ষার্থীদের নাম জানান স্বজনরা। তারা হলো একই ক্লাসের শিক্ষার্থী সাফায়েত উহি, নাফিস ফারদিন খান, মিরান ও বর্ণ। স্বজনদের অভিযোগ, দায়িত্ব পালনের কারণে সহপাঠীদের মারধরের শিকার হলেও স্কুলের কোনো শিক্ষক বা সংশ্লিষ্ট কেউ আহত আতিকের কোনো খোঁজ নেননি। শিক্ষকরা তার ছাত্র গুরুতর অসুস্থ, সে মরণাপন্ন অবস্থায় তাকে নিয়ে গেছে, সে মারাও যেতে পারে। সে যায় কোনো হেডমাস্টার নাই, কোনো শিক্ষক নাই, কোনো কর্মচারী নাই। তার বাবাকে খবর দিচ্ছে, তার বাবা হাসপাতাল নিয়ে গেছে, এইটাই তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। বিষয়টি নিয়ে জানতে প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন আতিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।